সায়ন শহরের ছেলে, দিনরাত অনলাইনের কাজেই ব্যস্ত। কাজ ছাড়া কিছু বোঝে না, ভূতটুত বিশ্বাস করে না মোটেই। ওর মতে ভূতটুত সব কুসংস্কার। বাবা, একটু কফি খেয়ে নে। তুই সারাদিন এই ঘরের মধ্যে কাজ করে যাচ্ছিস, একটু বের হ না। মায়ের সাথে আরও কিছু কথা হলো। কথার ভিতরে দিয়ে হঠাৎ সায়ন এর মা বলল, শোন, তোর এক পিসি বাড়ি আছে সনলিডাঙ্গা গ্রামে। তোর পিসেমশাই একদিন ভূতের কবলে পড়েছিল। আহ মা, ভূতে কিছু হয় না। আজকের দিনে এসব কেউ বিশ্বাস করে? কতদিন ওই বাড়িতে যাসনি? কতদিন বলছি একবার ঘুরে আয়। কাজের চাপে থাকিস বুঝি, কিন্তু জীবন মানে শুধু কম্পিউটার না, হাওয়া, মাটি, মানুষজনও দরকার। তুই তো ভূতে টুতে কিছুই বিশ্বাস করিস না। তোরা শহরের ছেলেরা এসব নিয়ে হাসাহাসি করিস। আমি তো শহরের ছেলে, এসব কুসংস্কার আমার পছন্দ না। আচ্ছা যাই, একটা ট্রিপ হয়ে যাবে। তা ঠিক আছে, যাস একবার। গল্পও শোনা হবে, ঘোরাও হবে, নতুন অভিজ্ঞতা হবে। কিন্তু মনে রাখিস, অনেক কিছুই আমরা চোখে দেখি না, কিন্তু তারা থেকে যায়। পরের দিন সায়ন বের হল বিকালে। কিছুক্ষণ পরে ট্রেন ছাড়ল। কিন্তু গ্রামে পৌঁছাতে রাত 10টা বেজে গেল। কাঁচা রাস্তা, ঝিঝির ডাক, একটাও গাড়ি নেই। চারপাশে ঘন গাছে ঢাকা রাস্তা। এত রাতে রাস্তায় একটাও গাড়ি নেই, এই গ্রামে এত নীরবতা কেন? আর বোধহয় বসে থেকে লাভ নেই, এবার রওনা দিতে হবে। এ রাস্তা দিয়ে বোধহয় যেতে হয় না, কোথায় যে যাচ্ছি কে জানে। হাঁটছি সেই কখন থেকে, আশেপাশে তো কোনো জনবসতিও নেই যে কারো কাছে জিজ্ঞেস করব। কেমন জানি ভয় ভয় করছে, মন মানছে না। মনে হচ্ছে কে যেন একটা পিছু করছে। এদিকে আবার মেঘ ডাকছে, কখন যে বৃষ্টি হয়। ওইদিকে একটা কুঁড়ে ঘর, আলো দেখা যাচ্ছে। গিয়ে দেখি, আবার বৃষ্টি শুরু হলো। হ্যালো, কেউ আছেন? আমি একটু বিপদে পড়েছি। কে যেন দরজাটা খুলে দিল। সায়ন ঘরের ভেতর ঢুকল এবং সামনে একটা ভাঙাচোরা খাট দেখতে পেল। সে খাটের ওপর গিয়ে বসল। দেখল একটা বৃদ্ধ মহিলা গম্ভীর গলায় বলল, চা খাও, নাস্তা করে আনি। সে এক কাপ চা এনে দিয়ে বলল, আমি একটু নাস্তা এনে দেই। বৃদ্ধ মহিলাটি চলে গেল, আর এলো না। বাইরের ঝড় থেমে গেল। সায়ন ডাকল, ও বুড়িমা, বুড়িমা। সাড়া নেই। সায়নের একটু আজব টাইপের লাগতেছিল। বয়স্ক বুড়িটিকে দেখে কিন্তু চুপচাপ বসেছিল। একটু ভয় ভয়ও করছিল, আবার চিন্তা করছিল কিসের ভয়। এসব শুধু শুধু মনের ভুল। একটু পরেই পাশের রুম থেকে ঘর কেমন জানি একটা শব্দ আসতে লাগলো। এদিকে আবার বাইরে ঝড় থেমে গেছে, যেতে হবে। সায়ন আগালো ওই রুমটার দিকে। তখন অবাক হয়ে গেল, দেখল বুড়িটি আসলে একটা বুড়ি নয়, সে একটা রাক্ষসী ভূত। সায়নকে খাবে বলে একটা ছুরিতে ধার করছে। তখনই দেখে ফেলল সায়নকে। এগোতে থাকলো সায়নের দিকে। সায়ন এক দৌড়ে বাইরে চলে যেতে চাইল, কিন্তু দেখল হঠাৎ দরজাটি বন্ধ হয়ে গেছে। ভয় পেয়ে গেল, কি করবে বুঝতেছিল না। তখনই মনে পড়ল সায়নের মায়ের দেওয়া মন্ত্রপুত বাঁশির কথা। শোন বাবা, আমি জানি তুই ভূতটুত বিশ্বাস করিস না মোটেই, কিন্তু সোনালি ডাঙ্গা গ্রামটা মোটেই ভালো না। এই নে সাধু বাবার দেওয়া মন্ত্রপুত বাঁশি। এই বাঁশি তোর কাছে থাকলে কোনো খারাপ শক্তি তোকে কিছু করতে পারবে না, তোকে স্পর্শ করলে মরে যাবে। সায়ন ওই বাঁশিটিকে রাক্ষসের গায়ে ছোঁয়াতে রাক্ষসী চিল্লাতে লাগল। কিছুক্ষণের মধ্যেই রাক্ষসী শেষ হয়ে গেল। তখন আর কোনো কথা না বলে এক দৌড়ে পিসির বাড়িতে চলে গেল। সায়নের ভুল ধারণাটি ভেঙে গেল, ভূত বলতে কোনো কিছু আছে। পরের পার্ট চাইলে ভিডিওটিতে একটু কমেন্ট করে জানাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখে লাইক করে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।